সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিভাবে নাক ডাকা বন্ধ করবেন তার 5টি সহজ উপায় নিয়ে আলোচনা করব। আমাদের ভেতর অনেকেই রাত্রে নাক ডাকেন। নাক ডাকা শুধু একটি বিরক্তিকর শব্দ নয়, এটি আপনার বা আপনার সঙ্গীর ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। নাক ডাকা গভীরতর স্বাস্থ্য সমস্যার সংকেত হতে পারে। তবে চিন্তার কিছু নাই, নাক ডাকার খুব ভালো ট্রিটমেন্ট আছে। সবসময় যে নাক ডাকা খারাপ তা নয়, কারণ কিছু নিয়মকানুন মেনে চললে বা কিছু মেডিকেশনের মাধ্যমে নাক ডাকা পরিপূর্ণভাবে নির্মূল করা যায়। কয়েকটি প্রাকৃতিক এবং খুবই সহজ সাধারণ নিয়মকানুন আছে যেগুলো মেনে চললে আপনি আপনার নাক ডাকাকে কন্ট্রোল করতে পারবেন। বেসিক্যালি আজকে আমরা নাক ডাকা কমানোর বা নাক ডাকা থেকে মুক্তির 5টি সহজ উপায় নিয়ে আলোচনা করব। নাক ডাকা থেকে মুক্তির প্রথম উপায় হলো পাশ ফিরে ঘুমানো। আপনি যখন ঘুমান তখন আপনি যদি নাক ডাকেন তাহলে আপনি যে কোনো এক সাইডে, বাম পাশ বা ডান পাশ, যে কোনো এক সাইডে আপনাকে ঘুমাতে হবে। আপনি যদি চিত হয়ে ঘুমান, আমাদের শ্বাসনালীর চারপাশে যে নরম টিস্যুগুলো আছে, এখানে অনেক শ্লেষ্মা ঝিল্লি আছে, পেশি আছে বা অনেক ফ্যাট আছে, আমাদের জিহ্বা আছে। এই জিনিসগুলো যখন আপনি চিত হয়ে ঘুমান, চুপসে গিয়ে অথবা পিছন দিকে কোলাপস করে আপনার শ্বাসনালীকে বন্ধ করে দিতে পারে, ফলে আপনাকে নাক ডাকতে হতে পারে। এই জন্যই বেসিক্যালি আপনারা নাক ডাকেন। যেহেতু এই জিনিসগুলো কোলাপস করে, এই জিনিসগুলো আপনার শ্বাসনালীকে সংকুচিত করে দেয়, এই সংকুচিত জায়গা দিয়ে বাতাস জোরে প্রবাহিত হতে হয় এবং বাতাস জোরে প্রবাহিত হতে গেলে আপনার নাক দিয়ে এক ধরনের শব্দ আসে। আমি এখানে একটা সাধারণ উদাহরণ আপনাদেরকে বলতে পারি যে বাঁশি কেন বাজে। আমরা একটা সরু ছিদ্রের ভিতর দিয়ে খুব জোরে শব্দ প্রবাহিত করি, সেই জন্য বাঁশি বাজে। ঠিক তদ্রূপ আমরা যখন রাত্রে ঘুমাই, যদি আমাদের শ্বাসনালীর আশেপাশে যে পেশিগুলো আছে, শ্লেষ্মা ঝিল্লি আছে, চর্বি আছে, এগুলো যদি শ্বাসনালীকে সংকুচিত করে দেয়, তাহলে আপনার শ্বাসনালী একেবারে সংকুচিত হয়ে যাবে। এই সংকুচিত জায়গার ভিতর দিয়ে যখন বাতাস জোরে আপনার ফুসফুসে যেতে চাইবে, তখন এক ধরনের শব্দ হবে। এই শব্দটাই নাক ডাকা। তো এখান থেকে মুক্তির উপায়, আপনি যদি যে কোনো এক কাতে ঘুমান, তাহলে আপনার জিহ্বা বা শ্বাসনালীর চারপাশে অন্যান্য যে নরম টিস্যুগুলো আছে, এগুলো সংকুচিত বা কোলাপস করবে না, ফলে আপনি নাক ডাকা থেকে মুক্তি পাবেন। অনেক সময় আপনি যদি এক কাত হয়ে ঘুমান, তাহলে আপনি ঘুমের ঘোরে আবার চিত হয়ে যেতে পারেন। তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? আপনি যদি আপনার পিঠে একটা টেনিস বল, পিঠে একটা পাতলা নরম কাপড় দিয়ে বেঁধে রাখলেন, তাহলে আপনি যখন চিত হয়ে শুতে যাবেন, আপনার টেনিস বল অটোমেটিক্যালি আপনার পিঠের নিচে চাপ দিবে, ফলে অস্বস্তির জন্য আপনি আবার এক কাত হয়ে যাবেন। এটা একটা ভালো উপায় হতে পারে। অথবা আপনি আপনার পিঠের কাছে একটা বালিশ দিয়ে রাখতে পারেন। তাহলে এরকম কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন এটা আপনার অভ্যাসে পরিণত হবে, ফলে আপনি আর রাত্রে নাক ডাকছেন না। উপায় 2, সারা পৃথিবীতে একটা গবেষণায় প্রমাণিত হয়েছে যে নাক ডাকার সর্বপ্রথম কারণ হলো ওজন বৃদ্ধি। এই ওজন বৃদ্ধি বা ওবেসিটি বা স্থূলতা আমাদের সারা পৃথিবীর এখন ওয়ান অফ দ্য বার্নিং ইস্যু। বিশেষ করে আমেরিকাতে স্থূলতা তাদের অন্যতম প্রধান স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। যখন মানুষের শরীরে ওজন বাড়ে, তখন তার শরীরে বিভিন্ন জায়গায় চর্বি জমে এবং চর্বির সাথে সাথে তার পেশিগুলো আর আগের মতো কাজ করে না। পেশিগুলো কিছুটা ফ্লাপি হয়ে যায়। আপনি জানেন চর্বির একটা ধর্ম হলো চর্বির স্থিতিস্থাপকতা কম বা চর্বির ইলাস্টিসিটি কম। ফলে চর্বির ধর্মই হচ্ছে চুপসে যাওয়া। যখন আমাদের বডিতে আপনার যখন ওজন বাড়ে, তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গা ফ্যাট জমে। আমাদের ভিতরের ইন্টারনাল অর্গানে যেগুলো জমে সেগুলো তো আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের বাইরে যেগুলো জমে, আমাদের পেটে জমে, ঘাড়ে জমে, এই সমস্ত জায়গায় যে মেদগুলো জমে, এই মেদের একটা ইনহেরেন্ট ধর্ম হলো মেদগুলো চুপসে যেতে চায়। এর ইলাস্টিসিটি কম। ফলে যখন আপনার শ্বাসনালীর চারপাশ দিয়ে মেদ জমেছে, অথবা আপনি মোটা হয়ে গেছেন বলে আপনার শ্বাসনালীর চারপাশ দিয়ে অথবা আমাদের খাদ্যনালীর চারপাশ দিয়ে যে পেশিগুলো আছে, এই পেশিগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ফলে
আপনি যখন ঘুমান তখন এই জিনিসগুলো রিল্যাক্স হয়ে যায়, আরও বেশি রিল্যাক্স হয়ে শ্বাসনালী যেহেতু একটা টিউবের মতো, এটাকে উইন্ড পাইপ বলে, এটা যেহেতু একটা টিউবের মতো, এইটা আরও বেশি চুপসে যায়। এই যে চুপসে যাওয়ার জন্য শ্বাসনালী একেবারে সংকুচিত হয়ে যায়। এই সংকুচিত জায়গার ভিতর দিয়ে যখন বাতাস আপনাকে ফুসফুসে যেতে হয় তখন প্রচণ্ড জোরে ছোট ছিদ্র, সরু পাইপের মতো যেমন বাঁশি বাজে, এরকম সরু ছিদ্রের ভিতর দিয়ে যেতে হয়, এই জন্য আপনি নাক ডাকেন। তার মানে কি, আপনি আপনার নাক ডাকা যদি কমাতে চান তাহলে আপনার ওজন কমাতে হবে। ওজন কমানোর তিনটা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পদ্ধতি হচ্ছে আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন। আপনাকে চর্বি জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, তৈলাক্ত খাবার, ভাজা পোড়া, এই খাবারগুলো, যে খাবারে হাই ক্যালোরি আছে, বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে যে স্পাইসি খাবারগুলো পাওয়া যায়, জাঙ্ক ফুডগুলো পাওয়া যায়, এই জাঙ্ক ফুডগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। কেননা এই জাঙ্ক ফুডগুলো আপনার শরীরের মেদকে বাড়িয়ে দেয়, আপনার স্থূলতাকে বাড়িয়ে দেয়। দুই, আপনার জীবনযাত্রার মানে পরিবর্তন আনতে হবে। আপনাকে প্রত্যেক দিন পরিমিত ব্যায়াম করতে হবে। আপনাকে প্রত্যেক দিন সকাল বা সন্ধ্যায় মুক্ত বাতাসে আপনাকে 30 মিনিট ব্যায়াম করতে হবে। এবং কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আপনার শরীরের মেদ কমাতে সহায়তা করে, যদিও আমরা এইগুলোকে প্রেসক্রাইব করি না। আমরা প্রথম দুইটাকেই, খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং জীবনযাত্রার মানের পরিবর্তন, কিছু অভ্যাসের পরিবর্তন যেমন ব্যায়াম করা, এইগুলোর মাধ্যমে আমরা ওজন কমানোর কথা বলি। আপনি যদি আপনার ওজন কমান তাহলে অটোমেটিক্যালি আপনার নাক ডাকা কমে যাবে। নাক ডাকা বন্ধের তৃতীয় উপায়, আমাদের শ্বাসনালী শুরু হয় নাক দিয়ে, সেই জন্য ঘুমানোর আগে আপনার অবশ্যই নাকটা ভালো মতো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আপনি নর্মাল স্যালাইন স্প্রে ব্যবহার করতে পারেন। নর্মাল স্যালাইন স্প্রে খুবই ইফেক্টিভ একটা জিনিস এবং এটা শরীরের সাথে খুবই মানানসই, কোনো সাইড ইফেক্ট নাই। আপনি যখন নর্মাল স্যালাইন স্প্রে নাকের ভিতর ব্যবহার করবেন, নাকের ভিতর যে সর্দি বা মিউকাস তৈরি হয়, এই মিউকাসগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে নাকটা পরিষ্কার হয়ে যাবে। ফলে আপনি যখন ঘুমাবেন নাক দিয়ে খুব সুন্দরভাবে শ্বাস নিতে পারবেন। এছাড়া আপনার নাক পরিষ্কার করার জন্য আপনি স্টেরয়েড স্প্রে ব্যবহার করতে পারেন। স্টেরয়েড স্প্রে ব্যবহার করলে তেমন কোনো ক্ষতি নাই, এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। মুখে খাওয়ার ট্যাবলেট দীর্ঘদিন ব্যবহার করলে যেমন শরীরে নানাবিধ ক্ষতিকর প্রভাব পড়তে পারে, তবে নাকে স্টেরয়েড স্প্রে দিলে এ ধরনের ক্ষতির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আপনি নাকে বিভিন্ন ডিকনজেস্ট্যান্ট ড্রপ পাওয়া যায় বাজারে, আমাদের বাংলাদেশে ফ্যান্টাজল, আফরিন, বিভিন্ন ড্রপ পাওয়া যায়, এই ড্রপগুলো ব্যবহার করে শুতে পারেন। এইগুলো ব্যবহার করে শুলে আপনার নাকটা খুবই পরিষ্কার থাকবে। তবে অবশ্যই মনে রাখতে হবে, দীর্ঘমেয়াদী আপনার এই ডিকনজেস্ট্যান্ট ড্রপগুলো ব্যবহার করা যাবে না। দীর্ঘমেয়াদী ব্যবহার করলে নাকে লাভের থেকে ক্ষতি আপনার বেশি হবে। তবে স্টেরয়েড স্প্রেগুলো চিকিৎসকের পরামর্শ মতো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। উপায় 4, শোয়ার আগে আপনাকে অ্যালকোহল বা মদ্যপান এটা করা যাবে না, এবং শোয়ার আগে অবশ্যই আপনাকে ঘুমের ওষুধ পরিহার করতে হবে। আপনি যদি মদ পান করেন বা অ্যালকোহল ড্রিঙ্কস করেন, অবশ্যই আপনাকে এটা শোয়ার 4 থেকে 6 ঘন্টা আগে হতে হবে। আপনি মদ পান করলেন, তারপরে ঘুমায় গেলেন, ঠিক তখন আপনি নাক ডাকবেন। কেননা যখন মদ পান করে কেউ ঘুমায় তার শরীরের সমস্ত পেশি একেবারে রিল্যাক্স হয়ে যায়, শ্বাসনালীর আশেপাশে যে পেশিগুলো আছে এগুলো একেবারে রিল্যাক্স হয়ে যায়। ফলে আপনি যখন ঘুমান তখন আপনার শ্বাসনালীগুলো চুপসে যায় এবং আপনি নাক ডাকেন। তাহলে মুক্তির উপায় যে আপনি ঘুমানোর আগে অবশ্যই মদ্যপান করবেন না, এবং যারা নাক ডাকেন তাদের জন্য ঘুমের ওষুধ আমি বলবো যে একেবারেই নিষেধ, আপনারা ঘুমের ওষুধ পরিহার করে চলবেন। উপায় 5, আপনাকে শরীর হাইড্রেটেড রাখতে হবে, মানে আপনাকে প্রচুর পানি পান করতে হবে। আপনার শরীরে যদি ডিহাইড্রেশন দেখা দেয় তাহলে আপনার নাক, গলা এবং শ্বাসনালীর আশেপাশে যে শ্লেষ্মাযিল্যগুলো আছে এগুলো শুকিয়ে যাবে, ফলে আপনার শ্বাস নেওয়া কষ্ট হবে। সো এখান থেকে বাঁচার উপায় হলো আপনি ঘুমানোর আগে 1 গ্লাস পানি পান করে ঘুমান। আপনার শ্বাসনালী, মুখের ভেতর অথবা নাকের ভেতরে শ্লেষ্মাযিল্যগুলো যাতে শুকিয়ে না যায়, এজন্য আপনি আপনার রুমে হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। বিভিন্ন দামের বিভিন্ন ধরনের হিউমিডিফায়ার আছে, এখান থেকে এক ধরনের জলীয় বাষ্প বের হয় যেটা আপনার রুমের পরিবেশটাকে একেবারে শুষ্ক হতে দেয় না। এগুলো দাম যে খুব একটা বেশি তা না, 200-300 টাকার ভিতরেই আপনি পেয়ে যান, বিভিন্ন অনলাইনে পাওয়া যায়। এই জিনিসগুলো যদি আপনি আপনার বাসায় ঘুমানোর আগে চালিয়ে রাখেন তাহলে আপনি খুব সুন্দর ঘুমাতে পারবেন। তখন আপনার নাক, গলা, শ্বাসনালী সব কিছু একবারে স্মুথ থাকবে। সো এই 5টি সহজ উপায় যদি আপনি মেনে চলেন তাহলে আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার নাক ডাকার যে অভ্যাস এটা আপনার আস্তে আস্তে চলে যাচ্ছে।
আমি যদি পুরো ব্যাপারটি সামারাইজ করি, যে 5টি কাজ করলে আপনি ঘুমের ঘোরে নাক ডাকবেন না। প্রথমত, আপনি যে কোনো এক কাতে ঘুমাবেন। 2 নাম্বার, আপনি আপনার ওজন কমাবেন। 3 নাম্বার, ঘুমানোর আগে অবশ্যই নাক পরিষ্কার করবেন। 4, ঘুমানোর আগে আপনি অ্যালকোহল পান করবেন না এবং সিডেটিভ বা ঘুমের ওষুধ জাতীয় জিনিস আপনি ঘুমানোর আগে পরিহার করবেন। এবং 5, আপনি আপনার শরীরকে যথেষ্ট হাইড্রেটেড রাখবেন বা প্রচুর পানি পান করবেন, রুমে হিউমিডিফায়ার ব্যবহার করবেন। সো আমি আমার আলোচনা যদি শেষ করি, নাক ডাকা খুবই সাধারণ সমস্যা, তবে এখান থেকে খুব মারাত্মক কিছু কনসিকুয়েন্স ঘটতে পারে। যেমন আপনার সঙ্গী আপনার সাথে ডিভোর্স চাইতে পারে, যেটা আমেরিকাতে এমনকি বাংলাদেশেও প্রচুর হচ্ছে। আপনার সঙ্গী যদি প্রত্যেক দিন ঠিকমতো রাত্রে না ঘুমাতে পারে আপনার নাক ডাকার জন্য, তাহলে তার দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে ব্যাঘাত ঘটবে। এবং একটা জিনিস মনে রাখবেন, নাক ডাকার জন্য যদি আপনার শ্বাসকষ্ট হয় অথবা আপনি নাক ডাকতে ডাকতে ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আপনার ঘুমটা ভেঙে গেল, আপনাকে উঠে প্রচণ্ড জোরে শ্বাস নিতে হচ্ছে, যেটাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। যদি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, আপনার শ্বাসকষ্ট হয়, আপনার প্রেশার, ডায়াবেটিস যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আপনি দিনের বেলায় সারাদিন যদি ঘুম ঘুম লাগে, অথবা আপনি দুপুরে খেতে গেলেন, দুপুরে খাওয়ার পরে আপনি ঘুমিয়ে পড়লেন, অথবা আপনি জ্যামে আটকে আছেন, গাড়ি চালাচ্ছেন, জ্যামে আটকে আছেন, আপনি ঘুমিয়ে গেলেন, যদি এই ধরনের সমস্যা হয় যে আপনি যখন একটু দিনের বেলায় যখন কাজ করছেন একটু রেস্টের সময় পাচ্ছেন, তখনই আপনি ঘুমিয়ে যাচ্ছেন, ঠিক তখনই আপনার এই নাক ডাকাটা আর সাধারণ নাক ডাকা থাকবে না। তখন আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।